ফুটবলে তাদের ডাকনাম লায়ন্স। এটাই সিঙ্গাপুরের জাতীয় প্রতীক। বাংলাদেশ ফুটবল দলের অবশ্য এখন পর্যন্ত সেভাবে কোনো ডাকনাম নেই। টাইগার্স নামটি ক্রিকেটের দখলে। তবে হামজা, ফাহমিদুল, শমিদদের আগমনে দলটি এখন বাঘের চেহারা নিতে যাচ্ছে। মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ে এই সিঙ্গাপুরের বিপক্ষেই ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে যাচ্ছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিং বলে প্রতিপক্ষ বাংলাদেশের চেয়ে এগিয়ে। সিঙ্গাপুর যেখানে 161, বাংলাদেশ সেখানে 183। কিন্তু এই র্যাঙ্কিং কি সব? সাম্প্রতিক হাওয়া বলছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই প্রতিপক্ষের চেয়ে বাংলাদেশ একেবারে পিছিয়ে নেই। সর্বশেষ 5 ম্যাচে বাংলাদেশ জিতেছে 3টিতে, ড্র 1টি, হার 1টি। সেখানে সিঙ্গাপুর তাদের শেষ 5 ম্যাচের 2টিতে জয়, 1টি ড্র আর হার 2টি। এই বৃহস্পতিবার সিঙ্গাপুর তাদের নিজেদের মাঠে মালদ্বীপকে প্রীতি ম্যাচে 3-1 গোলে হারিয়েছে। এই মালদ্বীপকে বাংলাদেশও গেল নভেম্বরে 2 গোলে হারিয়েছিল। সিঙ্গাপুর গেল মার্চে নেপালের কাছে 0-1 গোলে হারিয়েছিল। তারা শেষ জয়ের দেখা পেয়েছিল গেল ডিসেম্বরে ভিয়েতনামের সঙ্গে। বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের ফুটবল ইতিহাসে মাত্র 2 বার মুখোমুখি হয়েছিল। প্রথমবার সেই 1973 সালের 2 আগস্ট এশিয়ার প্রাচীন মারদেকা টুর্নামেন্টে, যেখানে কুয়ালালামপুরে কাজী সালাউদ্দিনের গোলে সিঙ্গাপুরের সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল বাংলাদেশ। আর সর্বশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় খেলতে নেমেছিল বাংলাদেশ দল 2015 সালের 30 মে। স্বাগতিকরা হারিয়েছিল 1-2 গোলে। তবে প্রজন্মের সঙ্গে বদলে গেছে অনেক কিছুই। বাংলাদেশের এই দলটির মধ্যে গতি, শৈলী সবই বেড়েছে। ইংল্যান্ড, ইতালি, কানাডা, ডাডা, ফিনল্যান্ডে খেলা ফুটবলাররা দেশের টানে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছে। সেখানে সিঙ্গাপুর দলটিতে বেশিরভাগ ফুটবলারই সে দেশের ঘরোয়া লিগে খেলে থাকেন। এর বাইরে থাইল্যান্ডের পাথুম ইউনাইটেডে খেলা 2 ফরওয়ার্ড ভাই ইকসান ফান্ডি আর ইহান ফান্ডি খেলে থাকেন সিঙ্গাপুর জাতীয় দলের হয়ে। এই ইকসান ফান্ডি মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচটিতে জোড়া গোল করেছেন। ইউরোপের লিথুনিয়ায় খেলা ডিফেন্ডার রায়ান স্টুয়ার্ট আছে দলটিতে। তবে বেশিরভাগ ফুটবলারই সিঙ্গাপুরের চ্যাম্পিয়ন ক্লাব লায়ন সিটি সেইলর্সের খেলোয়াড়। সেখানে আলাদা করে দৃষ্টি আকর্ষণ করবেন বছর 20-র মিডফিল্ডার আমির সায়াফিজ। সিঙ্গাপুরের ক্লাব ইলং লায়ন্স এফসির হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন তিনি। সিঙ্গাপুরের শক্তির আরেকটি জায়গা তাদের জাপানি কোচ সুতোমু ওগোরা। মালদ্বীপকে হারানোর পর তিনিই ঘোষণা দিয়েছেন ইনজুরি কাটিয়ে ইকসানের ম্যাচে ফেরা কতটা আত্মবিশ্বাস দিয়েছে তাকে। ইকসান 60 মিনিট খেলতে পেরেছে এবং গোল করেছে। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে এটাই দলকে আত্মবিশ্বাস যোগাবে। তবে মালদ্বীপের বিপক্ষে যতগুলো সুযোগ আমরা নষ্ট করেছি, সেটা বাংলাদেশের বিপক্ষে হলে সমস্যায় পড়তে হতে পারে আমাদের। ইকসান ফেরাতে সিঙ্গাপুরের জাপানি কোচ এখন 4-5-1 ফরমেশনে মাঠ সাজাচ্ছেন। তবে ফুটবল গোলের খেলা। যে দল বেশি গোল দিয়ে এগিয়ে যাবে সেই জিতবে।